সূরা কাহফ কেউ যদি শুক্রবার সকালে অথবা বিকালে যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করতেই থাকে। এই সূরা কাহফ তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই সূরা কাহফ প্রতিটা মুসলমানকে তেলাওয়াত করা শিখতে হবে। তার মানে এই শুক্রবার যদি আমরা তেলাওয়াত করি, তেলাওয়াতকারী স্থান থেকে কাবা পর্যন্ত একটা আল্লাহ আলোর প্রদীপ আল্লাহ সেট করে দেয়। তাহলে সূরা কাহফের কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত! কোন মুসলমান যদি এই সূরা কাহফ যদি তেলাওয়াত করে, এই তিনটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সূরা কাহফ থেকে আপনাদের সামনে 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 107 নম্বর আয়াতে কারিমার উপর আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে বিদায় নিতে চাই। কয়েক মিনিট আলোচনা করব, আপনারা কি নড়াচড়া করবেন? উঠবেন? 107 নম্বর আয়াতের উপরে আলোচনার বিষয় হলো দুইটি। কয়টি? দুইটা বিষয়, দুইটি আমল যে করবে, এই দুইটি আমল যে জীবনের সঙ্গে জড়িয়ে জীবন অতিবাহিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউস। কি 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 দিবেন আল্লাহ? জান্নাতুল ফেরদাউসে যেতে চান কারা কারা? দুহাত তুলে দেখান। তারা লিল্লাহে তাকবীর। একটু হাত তুলে নড়া যাবে কি? আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা এই দুইটা আমলকে জীবনের সঙ্গে জড়িয়ে বাস্তবায়ন করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই দুইটা আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে, এই আয়াতের কারীমের ভেতরে আল্লাহ ঢুকাই দিলেন। আমরা শাব্দিক অর্থটুকু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলুন। নিশ্চয়ই যারা আল্লাহ প্রতি ঈমান আনলো, নবীর প্রতি ঈমান আনলো, সার্বভৌমত্বের প্রতি ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সালিহাত। এবং আমিলাস সালিহাত মানে ভালো কাজ করলো, নেক কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুটি আমল করার কারণে, দুটি কাজ করার কারণে, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার হলো আমিলাস সালিহাত ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন ওই বান্দা আর ওই বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এ কি ভাই আপনাদের কি হয়েছে? এ কি হয়েছে? আপনাদের কোনো সমস্যা? এদিকে মুমতাজের গান চলছে। আলোচনা তো কেবল ফর্মে কে ছেড়ে দেব? যদি গান দেওয়া হইতো, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে, বুকটা আমার ফাইটা চায়। কথা বলো ঠিক কিনা? পেশাব বাইর হলে আর একটা বেহায়া মুসলমান
লজ্জা শরম নাই। বলতেছিলাম কয়টি আমল? দুইটি আমল। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান আনতে হবে? আরো জোরে বলুন। আমরা কি ঈমান এনেছি? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলছেন ঈমান এনেছেন? ঈমান আপনারা, আমরা ঈমান আনি নাই, ঈমান পাইছি। ঈমান কি পাইছি? এই পাওয়া ঈমানের মুহাব্বত নাই। এই কথা বলে না কেন? ঈমান যারা এনেছে, ঈমানের মুহাব্বত তারা বুঝেছে। সাহাবীরা ঈমান এনেছিল, সাহাবীরা ঈমানের মর্যাদা বুঝেছে, জীবন দিয়েছে, ঈমান থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে জান্নাত গিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার দুটি হাত বেঁধেছে, দুটি পা বেঁধেছে, দুটি হাত দুটি পা বেঁধে আমরা যুক্ত আগুনের উপর তাকে স্থির করে শুয়াই দেওয়া হয়েছে। চিৎ করে শুয়ে দেওয়ার পর আমরা জ্বলন্ত আমরাগুলো তার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে পড়ে পড়ে। জিহ্বাটা বাইর করে দেখার পরে জিহ্বাটা কিছু দূর পড়ে গেছে। খাব্বাবকে ডাকতে বললেন, খাব্বাব তোমার জিহ্বাটার অর্ধেক কোথায় গিয়েছে? জিহ্বাটা তোমার কি হয়েছে? খাব্বাব ডাকতে বললেন, জ্বলন্ত গায়ে কাঁটা আগে আপনি আবার লবণ দিলেন। আল্লাহ প্রতি মানার কারণে, নবীর প্রতি মানার কারণে, তাওহীদের প্রতি মানার কারণে, সার্বভৌমত্বের প্রতি ঈমান আনার কারণে কাফির গোষ্ঠীরা আমার জিহ্বায় আগুন দিয়ে আমার জিহ্বাটা পুড়িয়ে দিয়েছে। তারা ঈমান এনেছে। খাব্বাবের হযরত ওমর বললেন, খাব্বাব তোমার পিঠটা একটু দেখাও। তোমার পিঠের মধ্যে যে গর্তগুলো দেখা যায়, এই গর্তগুলো কি তোমার বসন্ত হয়েছিল নাকি? খাব্বাব বললেন, না, আমার বসন্ত হয় নাই, কোনো রোগ হয় নাই, শুধু ঈমান আনার কারণে, জ্বলন্ত আংরার উপরে শোয়ার কারণে আমার পিঠিগুলো পড়ে গিয়ে গর্ত হয়ে গেছে। তার মানে সাহাবায়ে কেরামেরা ঈমান এনেছে। এই জন্য ঈমানের মায়া কতটুকু, কারণ মরলে শহীদ, বাঁচলে কাজী। এই জন্য তারা এক বিন্দু পরিমাণ দূরে সরে ছিল না। সম্মানিত ভাই আমার, ঈমানটা কি এটা বুঝতে হবে। ঈমান হলেন তিন প্রকার। এক নাম্বার ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, দুই নাম্বার হলো মুখে প্রকাশ করা, তিন নাম্বার হলো কাজে পরিণত করা। এই কাজে পরিণত, যারা এই কাজে পরিণত করবে এরা হলো এক নাম্বার ঈমানদার। কথা বলে ঠিক কিনা? আজকে এক নাম্বার ঈমানদার বাছাই চলছে গোটা পৃথিবীর ভূখণ্ডে। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার ঈমানদার কারা? তাদেরকেও আল্লাহ বাছাই করতেছে পরীক্ষা নিয়ে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, ঘরে বসে শুধু তাসবিহ টিপলে হবে না। কথা বলো ঠিক কিনা? ঈমান পরীক্ষা করতে গেলে কয়েকদিন আগে ঈমান পরীক্ষা দেখেছেন। কথা বলো ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বুকের কাপড় খুলে দিয়া সামনের থেকে দৌড় মারছে, তারপরে পিছপা হয় নাই। রাজপথে আমার ভাইরা সমাবেশ করে তারা বিপুল ভাবে তারা সমাবেশ অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? সফল হয়েছে। তারা ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয় না। ঈমানদার হবে এক নাম্বার, কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক নাম্বার ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন
চমৎকার করে বুঝাই দিলেন। এক নম্বর ইমানদার কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। যারা ঈমানদার আল্লাহর পথে কি করবে? সংগ্রাম করবে, ইসলামী আন্দোলন করবে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে শামিল হয়ে যাবে। তারা শামিল হয়ে যাবে, তাদের জান মাল সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা যেমন জীবন দিয়ে ইসলামকে কায়েম করেছে, ইসলামকে প্রতিষ্ঠা করেছে, আজকে মুসলমান যারা ইমানদার দাবি করবে, যারা তাদের জান মাল দিয়ে এই জমিনে ঈমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা তাগুতের পথে তারা থাকবে, তাগুতের আনুগত্য, তাগুতের পথে জীবন অতিবাহিত করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ওই তাগুতি শক্তিরা ওই সব ইমামদেরকে হিরোপন্ন করার জন্য বিভিন্ন অপকর্ম চালিয়ে দেয়। ওই সমস্ত কাফের গোষ্ঠীদেরকে, যারা ইসলামের বিরোধী শক্তি, যারা ইসলামের বিপক্ষে যারা আচরণ নিয়ে নেয়, ইমানদারদের উপর জুলুম নির্যাতন ইস্তিগফার চালায়, ওই সব কাফের গোষ্ঠীদেরকে বিদায় করে দেওয়ার জন্য সকল মুসলিমকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করার জন্য যদি ময়দানে